ফরিদপুরে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। জেলা প্রতিনিধি, ফরিদপুর, দেশের প্রত্যয় নিউজ ডেস্ক। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। Great taste, good vibe, choice of youth, Mojo, অন্তরের তারুণ্য। শনিবার ৪ জুলাই সকাল 10:30টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে থেকে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ১১ দলীয় ঐক্যজোটের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা মোহাম্মদ বদরুদ্দিনের সভাপতিত্বে এবং দলীয় মুখপাত্র মুফতি আবু নাসির আইয়ুবী ও অধ্যাপক আব্দুল ওয়াহাবের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব। এছাড়া বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ডাক্তার বায়েজিদ আহমদ শাহেদ, খেলাফত আন্দোলন ফরিদপুর জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, এলডিপি সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম সহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আজকে আমাদেরকে ময়দানে দাঁড়াতে হচ্ছে, আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। এটা সত্যি এই জাতির জন্য লজ্জাজনক অবস্থা। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন কোন প্রেক্ষাপটে ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার জীবনের মাধ্যমে আমরা যে স্বৈরশাসন উৎখাত করেছিলাম, তার প্রেতাত্মারা এখনো বাংলার জমিনে ঘোরাফেরা করছে। তারা চাচ্ছে জুলাই আন্দোলনের যে মূল ঘটনা, সেই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা চাচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন যাতে না হয়, তার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে। বক্তারা বলেন, গণভোটের গণরায় ও জুলাই সনদ অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তারা দাবি করেন, জনগণের রায়কে সম্মান জানিয়ে সরকারকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।